জি কইবেন যে কথা বুঝতে কষ্ট না হলো। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার কোন সাহাবী যখন অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবার পরে এই সূরা ফাতিহা পড়ে যদি কোনো মানুষের উপর, অসুস্থ ব্যক্তির উপর যদি দম করা হয়, আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন সূরা ফাতিহার বরকতে মর্যাদায় ওই অসুস্থ ব্যক্তিকে আমার আল্লাহ সেবা করে দিবেন। বলো সুবহানাল্লাহ। আরেকটা নাম হলো উম্মুল কিতাব। এই সূরা ফাতিহার আরেকটা নাম হলো উম্মুল কিতাব, কোরআনের মা বলা হয়েছে। এই সূরা ফাতিহা কোরআনের মা এই কারণে বলা হয়েছে, তিনটা বড় বড় আসমানি 104 খানা কিতাব, তাওরাত জাবুর ইনজিল বাদে এমনকি কোরআনে কারীমের মধ্যে এটা সমতুল্য দ্বিতীয় কোনো সূরা নাই। শুধু তা নয়, কোরআনে গোটা সমগ্র কোরআনের ভেতরে আল্লাহ যতগুলো মাহাত্ম্য দিয়েছেন, রহস্য দিয়েছেন, বরকত দিয়েছেন, গোটা কোরআনের একেবারে এক কথাই যদি বলতে যায় সারমর্ম কোরআনের রসগুলা সংক্ষিপ্ত ভাবে আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে এমন ভাবে নাজিল করে দিয়েছেন। সূরা ফাতিহা যদি কোনো মানুষ বারংবার তেলাওয়াত করতে হয়, গোটা কোরআন শরীফের হক সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীমের সূরা ফাতিহার আরেকটা নাম হলো উম্মুল কিতাব, কোরআনের মা। আরেকটা নাম হলো রুকাইয়া, সূরাতুর রুকাইয়া। এই সূরাকে বলা হয় সূরাতুর রুকাইয়া। একদিন একজন সাহাবী আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার নবী থেকে বর্ণনা করেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু কিছু সাহাবী সহ একটা কাফেলার মধ্যে রওনা। প্রতিমধ্যে একজন সাহাবীকে সাপে দংশন করেছে, আঘাত করেছে, কামড় দিয়েছে। ওই সাহাবীগুলো হতভম্ব হয়ে গিয়েছে, কি করবে। তখন ডাক্তার কবিরাজ এগুলো ছিল না। ওই সাহাবায়ে কেরামগুলো প্রতিমধ্যে অবাক হয়ে গেল, কি ব্যাপার, একজন সাহাবীকে সাপে কেটেছে, আমরা এটাকে সুস্থ করব কিভাবে? আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে সূরা ফাতিহা তখন মুখস্থ ছিল। আমি সূরা ফাতিহা পড়ে মাত্র যখন সাপের দংশনকারী যে জায়গায় দংশন করেছে সেই জায়গায় যখন আমি দম করলাম, খোদার কসম আমার দমটা দেওয়ার সঙ্গে সঙ্গে সাপের সমস্ত বিষগুলো আমার আল্লাহ পানি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার নামাজের মধ্যে প্রতিটা রাকাতে পড়তে হয়, ঠিক কি না? এই সূরা ফাতিহার কোন নামাজ হবে? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে। সূরা ফাতিহার আরেকটা নাম হলো কোরআনুল আযীম। আরেকটা নাম হলো কোরআনুল আযীম, আরেকটা নাম হলো সূরাতুল হাম, আরেকটা নাম হলো সূরাতুস সালাহ, আরেকটা নাম হলো উম্মুল কিতাব। এইভাবে করে প্রায় 1000-এর মতো নাম শুধু সূরা ফাতিহার জন্য আমার নবী আমাদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহাকে কয় ভাগে ভাগ করেছেন? বলা কয় ভাগে মনে আছে আপনাদের? আসেন, কয় ভাগে? 3 ভাগে।